নমো বুদ্ধায়। আপনাদের সবাইকে আমার চ্যানেল মাইন্ড লোটাসে স্বাগত জানাই। আপনার চিন্তা ভাবনাই আপনাকে সামনের দিকে যেতে বাধা দিচ্ছে না তো? আপনার চিন্তা ভাবনাই আপনার সবথেকে বড় শত্রু নয় তো? জানতে হলে বুদ্ধের এই কাহিনীটি একদম শেষ পর্যন্ত শুনতে হবে। তাহলে চলুন কাহিনীটি শুরু করা যাক। একবার গৌতম বুদ্ধ একটি বনের পথ দিয়ে যাচ্ছিলেন। পথে ওনার সাথে একজন সন্ন্যাসীর দেখা হয়, যিনি একটি গাছের নিচে বসে ধ্যান করছিলেন। ওই সন্ন্যাসীকে দেখে বুদ্ধ করুণাবশত সন্ন্যাসীর কাছে যান। সন্ন্যাসীর যাতে ধ্যান ভঙ্গ না হয় তাই কিছুটা দূরে বসে অপেক্ষা করেন। কিছুক্ষণ পর ওই সন্ন্যাসী চোখ খোলেন এবং বুদ্ধকে দেখতে পান। বুদ্ধের আভা ও শরীরের অপূর্ব তেজ দেখে ওই সন্ন্যাসী আশ্চর্যচকিত হয়ে যান, কারণ তিনি আগে এমন তেজস্বী সন্ন্যাসী দেখেননি, যার শরীর থেকে এমন জ্যোতি বের হচ্ছে। ওই সন্ন্যাসী নিজের আসন থেকে উঠে হাসি মুখে বুদ্ধের কাছে যান এবং বুদ্ধকে জিজ্ঞাসা করেন, মুনিবর, আপনি কি কোনো দেবতা? বুদ্ধ বললেন, না, আমি কোনো দেবতা নই। তখনই সন্ন্যাসী আবার জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি কি স্বয়ং ঈশ্বর? বুদ্ধ বললেন, না, আমি ঈশ্বরও নই। তখন ওই সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, তাহলে আপনার কাছে কি কোনো জাদু শক্তি আছে, যার জন্য কি আপনাকে অন্যদের থেকে আলাদা দেখাচ্ছে? বুদ্ধ বললেন, আমার কাছে কোনো জাদু শক্তি নেই, আমি তো তোমারই মতো একজন মানুষ। তখন সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, তাহলে আপনার মুখের মধ্যে এই তেজ কিভাবে এলো? বুদ্ধ বললেন, আমি পরম সত্যকে জানতে পেরেছি, আমি জাগ্রত হয়েছি, আর আমি চাই তুমিও জাগ্রত হও, তুমিও জাগো। বুদ্ধের কথা শুনে ওই সন্ন্যাসী খুবই প্রসন্ন হন আর বলেন, এটা তো আমারও লক্ষ্য, আমিও পরম সত্যকে জানতে চাই। আপনি আমাকে বলতে পারেন আপনার গুরুকে, যিনি আপনাকে এই পথের সন্ধান দিয়েছেন, যে পথে গিয়ে আপনি পরম সত্যের সন্ধান পেয়েছেন? বুদ্ধ বললেন, আমি অনেক গুরুর কাছ থেকেই জ্ঞান লাভ করেছি, কিন্তু সত্যের এই পথে আমি একাই চলেছি। এই পথে আমাকে আলো দেখানোর মতো কেউ ছিল না, আমি গুরু ছাড়াই পরম সত্যকে পেয়েছি। বুদ্ধের এই কথা শুনে ওই সন্ন্যাসী রেগে যান, কারণ বুদ্ধের এই কথাগুলির সাথে তার পুরাতন চিন্তাভাবনার মিল পাচ্ছিল না সে। হতে পারে আপনাদের মধ্যে অনেকেই হয়তো বুদ্ধের এই উত্তরের সাথে সহমত হতে পারছেন না, কিন্তু সত্য তো সত্যই। ওই সন্ন্যাসী প্রচণ্ড রেগে গিয়ে বুদ্ধকে বললেন, তোমার লজ্জা হয় না? তুমি তোমার গুরুর সাথে বেইমানি করছো? বুদ্ধ বললেন, আমি কেবলমাত্র সত্য বলছি, তুমি এটা কিভাবে দেখতে চাও সেটা সম্পূর্ণ তোমার হাতে। ওই সন্ন্যাসী বুদ্ধকে বললেন, যাও যাও, একটু সম্মান দিয়ে দিলাম বলে উপদেশ শোনাতে লেগে গেলে। তোমার মতো পাষণ্ডকে আমি ভালো করে জানি, ভুলবশত কোনোভাবে সিদ্ধি লাভ করে এখন লোকের সামনে তার প্রদর্শন করছো। যাও এখান থেকে, তোমার জ্ঞানের আমার কোনো প্রয়োজন নেই। ওই ব্যক্তির কথা শুনে বুদ্ধ হেসে নিজের পথে এগিয়ে যান। এই ছোট্ট কাহিনী থেকে আমরা যা যা শিখতে পারি আমি আপনাদের কাছে ছোট ছোট কিছু পয়েন্টে তুলে ধরছি। প্রথম পয়েন্ট, জ্ঞান থাকা সত্ত্বেও এটা প্রমাণ করার চেষ্টা না করা যে আমি জ্ঞানী। জ্ঞানী হওয়ার সবথেকে বড় প্রমাণ এটাই। বুদ্ধ যতক্ষণ ওই ব্যক্তির কাছে ছিলেন ততক্ষণ তিনি কোনো কিছু প্রমাণ করার চেষ্টাই করেননি। তিনি শুধু এটাই বলেন, সত্য স্বয়ং প্রকাশিত। দ্বিতীয় পয়েন্ট, মানুষের সহায়তা করা ভালো, কিন্তু জোর করে কারো সহায়তা না করাই ভালো। বুদ্ধ করুণাবশত সেখানে দাঁড়ান, কিন্তু যখন ওই ব্যক্তি বুদ্ধের কথা শুনতে চাননি তখন বুদ্ধ আর কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যান। তৃতীয় পয়েন্ট, সত্যকে বিভিন্ন দিক থেকে দেখা যায়, তার অনেক রকম অর্থও বের করা যায়। বুদ্ধ নিজের সম্পূর্ণ জীবনে সর্বদা সত্য কথা বলেছেন। চতুর্থ পয়েন্ট, কিছু সুযোগ জীবনে একবারই আসে, কিন্তু আমরা আমাদের অজ্ঞতার জন্য তা হারিয়ে ফেলি। যেমন ওই সন্ন্যাসী হারিয়ে ফেললেন। ওই সন্ন্যাসী বুদ্ধের কাছ থেকে এমন কোনো সত্য জানতে পারতেন
যার দ্বারা তার সিদ্ধি লাভের মার্গ আরও সহজ হয়ে যেত। কিন্তু তার পুরাতন ভাবনা চিন্তা তাকে সত্যের নিকটে যেতে বাধা দিল। তাহলে বন্ধুরা, কাহিনী কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই রকম অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এই রকম অনুপ্রেরণামূলক গল্প আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমো বুদ্ধায়।